গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনের মতো ঝটপট করে রান্নাটা আগে সেরে নিচ্ছি। আজকে রান্না করেছি ভাত, সাথে করেছি বেগুন পোড়া। শীতকালে তো এটা খেতে দারুণ লাগে। সাথে করেছি উচ্ছে দিয়ে আলু ভাজা, আর শীতের ফুলকপি দিয়ে এরকম ডিমের কষা করেছি। তারপরে হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। আজকে ম্যাডামের ডিমান্ড ছিল স্কুলের টিফিনে পিৎজা নিয়ে যেতে চায়। তো পিৎজা কীভাবে তৈরি করব, তো বাড়িতে ছিল ব্রেড, তার মধ্যে চিজ, অল্প একটু পেঁয়াজ, সস আর একটু ক্যাপসিকাম দিয়ে ম্যাডামকে এভাবে বানিয়ে দিয়েছি। তো ওটাই আর কি টিফিন বক্সে ভরে দিচ্ছি। তো এখন ম্যাডামকে রেডি করে দেবো, স্কুলে চলে যাবে। আর স্কুল থেকে ফেরার পথে আজকে নিয়ে গেছিলাম একটু চুল কাটাতে। চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো, ওই কারণে বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে দিয়েছি। আর এই দেখো সন্ধেবেলা এই সময়টা আমার দারুণ লাগে। চারিদিকটা এরকম ধুনা দিয়ে ধুনো দিলে কিন্তু মনটা দারুণ লাগে। সন্ধ্যের দিকে কিন্তু ঘর এরকম ধুনো না দিলে আমার মনটা একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে চা বানাবো, চাটা খাবো। তো চা এদিকে বসিয়ে দিয়েছি। আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে কদিন থেকে, ভাবছিলাম ঠান্ডাটা কবে আসবে, কিন্তু হঠাৎ করে কিন্তু বেশ ভালো ঠান্ডাও পড়ে গেছে। এখন চাটাও খাবো। আর ফ্রিজে কিছুটা চিকেন রয়েছে, সেটাও আর কি বাইরে বের করে রেখেছি, বরফ হয়ে রয়েছে বলে। খুব অল্প পরিমাণে চিকেন আছে, তো ভাবলাম আজকে একটু সবজি দিয়ে চিকেনের একটু ঝোল করি, মামামেরও হয়ে যাবে আর আমাদেরও কিন্তু হয়ে যাবে। শীতের সবজির একটা আলাদা মজাই আছে, এত টেস্ট হয়ে যায় যে যা কিছুই রান্না করি খেতে কিন্তু দারুণ লাগে। খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সমস্ত সবজিগুলোকে একবারে দিয়ে চিকেন দিয়ে ঢেকে দিয়েছি। কম আছে, এটা কিন্তু ভালোভাবে হবে। আর চিকেন থেকে কিন্তু অনেক জল বেরিয়ে আসবে, যেহেতু অনেক সবজি ব্যবহার করেছি। তো এদিকে দেখো ঢেকে ঢেকে রান্না করব। আর চিকেন থেকে দেখো কতটা পরিমাণে কিন্তু জল এখানে বেরিয়ে এসছে। এখন হচ্ছে চিকেনটাকে একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, কেন কি এটা ঝোলঝোলই রাখবো। চিকেন থেকে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। তো চিকেন কষানো এখানে আমার হয়ে গেছে, অল্প একটু গরম জল অ্যাড করব। আর সবজিগুলো দেখেছো ঢেকে ঢেকে রান্না করেছি বলে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে কষানো কমপ্লিট, অল্প একটু গরম জল অ্যাড করে ঢেকে দেবো। নামাবার আগে দিয়ে দেবো অল্প গরম মশলা, আর খাওয়ার আগে রুটিটা করে নেবো। এদিকে আমি রান্না করছি, ম্যাডাম পড়তে বসেছে, অল্প একটু মুড়ি মেখেছি, খিদে খিদে পাচ্ছিল। তো ব্লগটা এ পর্যন্ত রাখছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।